আপনার বাসাতেও কি এমন ছেঁড়া নষ্ট জুতা আছে? আর আপনি ভাবছেন সেগুলো ফেলে দিবেন। জুতাগুলো ফেলে দেওয়ার আগে একবার হলেও আপনারা এই ভিডিওগুলো দেখবেন। কারণ আজকে আমি নিয়ে আসলাম এই ছেঁড়া ফাটা জুতা, এইগুলোকে নতুন রূপে আবদ্ধ করব। আপনাদের বাসাও যাদের ছেঁড়া ফাটা জুতা আছে ভাবছেন যে এগুলো ফেলে দিবেন, আজকে ভিডিওটি তাদের জন্য। প্রথমেই নিয়ে নিলাম একটি বাটিতে অল্প একটু পাউডার এবং অল্প একটু পানি নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। অবশ্যই ভালো করে মেশাবেন যাতে একটু ফেনা ফেনা হয়ে যায়। তারপর জুতাগুলোর মধ্যে ভালো করে পানি দিয়ে একদম চকচকাচক করে আগে ধুয়ে নেবেন। ভালো করে পানি দেওয়ার পর ব্রাশ দিয়ে ডলে 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 ধুবেন। এমন করে ঘষা মাজা করবেন যাতে স্টোনে আপনার স্কিনটা দেখা যায়। আমি যতক্ষণে ঘষা মাজা করছি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দেন। আপনাদের একটি সাবস্ক্রাইবের আশায় আমার এত কষ্ট। আমার কষ্ট তখনই সফল হবে যখন আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। সুন্দর মনের মানুষরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনি সুন্দর মনের মানুষ না হলে আজকে আমার এই ফালতু ভিডিও দেখার জন্য আসতেন না। অবশ্য কিছু কিছু মেয়ের জন্য এই ভিডিওটি অনেক উপকার, কারণ আমিও একজন স্টুডেন্ট, আমার কাছেও সবসময় টাকা থাকে না যে নতুন জুতো কিনবো। আর পুরনো জুতাগুলো রিপেয়ার করার মজাই আলাদা। আপনি যখন নিজে কোনো কিছু করবেন, নিজ হাতে কোনো কিছু বানাবেন, তখন ওটা উপভোগটাই আলাদা থাকে। আপনি যখন এই জুতোগুলো পরবেন তখন মনে অনেক আনন্দ নিয়ে পরবেন, কারণ আপনি জুতোগুলো পরবেন আর মনে মনে ভাববেন যে ইস, কত সুন্দর করে আমি এটা বানালাম। নিজে আলাদা একটা গর্ববোধ হয়। তো আমি এগুলো ধুয়ে ভালো করে ধুয়ে নিলাম। আপনারাও ভালো করে ধুয়ে নেবেন, কেননা এগুলোর মধ্যে অনেক ময়লা থাকে। বেশি বেশি পানি দিবেন। বেশি বেশি পানি দেওয়ার ফলে ময়লাগুলো একদম চলে আসে। দেন আমি কিছুক্ষণের জন্য শুকাতে দিয়ে দিলাম। জুতাগুলো শুকিয়ে গেলে আপনারা কালার করে নেবেন। আমি আমার পছন্দ মতন কালার করে নিলাম। কেন জানি না এই কাজগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। আপনারাও যখন কাজগুলো করবেন দেখবেন আপনাদের মনেও অনেক খুশি লাগতেছে যে নিজে কিছু একটা করতেছি। নিজের হাতে বানানো জিনিসগুলো উপভোগ করার মজাই আলাদা, সত্যি ভাই। এই জুতাগুলোর মধ্যে যখন আপনি কালার করবেন, স্টোন বসাবেন, তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। প্রত্যেকটা নারীর উচিত নিজে কিছু করা, নিজে কোনো কিছু ইনকাম করা বা নিজের হাতে কোনো কিছু করা। আর সেগুলো যদি হয় শখের জিনিসের উপর, তাহলে তো কোনো কথাই নেই। আমার কালার করা শেষ, এখন স্টোন বসাবো। আমি দেখতেছি আর মাপ দিতেছি আসলে কতটুক নেওয়া যায়। এগুলো আপনারাও মাপ দিয়ে নেবেন, তাহলে বসাতে খুবই ইজি হয়ে যাবে। আমিও মাপ দিয়ে কেটে নিলাম আর দুইটাই একসাথে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি জাস্ট আঠা দিলাম আর স্টোনগুলো উপর থেকে বসিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে বসাচ্ছি। আপনারাও যখন বসাবেন তখন মাপ মতো কেটে নিলে শুধু আঠা দিয়ে বসিয়ে ফেলবেন। এই স্টোন লেসগুলো যখন কাটা থাকবে তখন বসাতে খুবই ইজি হয়ে যায়। আমার স্টোন বসানো শেষ। দেখতেই পারছেন আমি কিভাবে বসালাম আর কত সুন্দর। এখন দেখাবো নিচের অংশ। আমার নিচের অংশটা এতটাই বাজে হয়ে গেছিল যে পরার মতোই ছিল না। দেন আমি কি করলাম, ছেঁড়া স্যান্ডেল ছিল ওইটা কেটে আমি দিয়ে দিলাম ভিতরে। এখন এটা মাপ মতো কেটে নেব, যাতে করে আমার যখন হাঁটবো তখন কোনো কিছু যেন ভিতরে না চলে যায়। আমার মাপ নেওয়া হয়ে গেছে, এখন এটা কাট করে ফেলবো। আমি গোল্ডেন কালার নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। দেন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে, তাই না? এখানে আমি একটু সরি বলে নেই, কারণ আমি স্টোন বসানোর সময় ভিডিও নেই। সেটা কারণ হচ্ছে আমার বোন যে সে অনেক বিরক্ত করতেছিল, আর তাকে সামালতে গিয়ে আমার আর ভিডিও নেওয়া হয়নি। আমার আরও এমন অনেক জুতা আছে যেগুলো একদম নষ্ট হয়ে গেছে, সেগুলো রিপেয়ার করার সময় অবশ্যই আমি ভিডিওগুলো নিয়ে নেব। অ্যান্ড নেক্সট ভিডিওর মধ্যে আমি সব ডিটেলস দিয়ে দেব। সো আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, কেননা আপনারা যদি আমাকে সাপোর্ট নাই করেন তাহলে তো আমি অনেক দূর যেতে পারবো না, তাই না? অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবে এবং লাইক কমেন্ট শেয়ার লাগবে। তো মাই ডিয়ার আপুরা, এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে আমি আবারও আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।